শিক্ষক, সঙ্গীতের আশ্রয় ও নদীর মতো প্রাণোচ্ছল। আপনার হৃদয় পুষ্পের সৌরভে আমরা সকলেই মহাবিষ্ট। পরম করুণাময়ের কাছে আমাদের একান্ত প্রার্থনা, আপনার আগামী জীবনের প্রতিফল সুস্বাস্থ্যে সমুজ্জ্বল হয়ে সুরতরঙ্গে দিগন্ত ব্যাপৃত হোক। আপনি আমাদের সকলের শ্রদ্ধা অবনত চিত্তের প্রণাম গ্রহণ করুন। প্রণত গানের খেয়াল পরিবার, হলদিয়া, পূর্ব মেদিনীপুর ও বরানগর, কলকাতা। এবার যে মানুষটিকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি স্মৃতি স্মারকের আলোকে, সেই স্মারকের সুগন্ধ বিস্তৃত হবে, সৌরভে মুখরিত হবে যার হাত দিয়ে সঙ্গীত পরিচালক শ্রী দুর্বাধর চট্টোপাধ্যায় মহাশয়ের হাতে এই স্মারক তৈরি। এরকম অনন্য মুহূর্ত সবাই করতালি বারংবার উজ্জীবিত করে। হয়তো এখানেই জয়। আমরা বারবার বলেছি প্রতিকূলতার ছবিকে, প্রতিকূলতার হাতছানিকে আমরা হারিয়ে দিতে পারি অদম্য জেদ, শুভচিন্তন আর মনের সেই ভালোবাসা দিয়ে। এই মুহূর্তটি বড় স্মৃতিময়, অন্তর্লোকে যেন এক অনন্য অনুভূতির জগৎ সৃষ্টি করে। সঙ্গীত পরিচালক শ্রী দুর্বাধর চট্টোপাধ্যায় তুলে দিলেন অপর এক সঙ্গীত শিল্পী, সঙ্গীত গুরু শ্রী তপন মুখোপাধ্যায় মহাশয়। আমরা আমাদের এই প্রিয় মানুষটিকে আমাদের অন্তরে শ্রদ্ধা নিবেদন করার পর তার কাছ থেকে আমরা শুনব আজকে কলকাতা আমাদের রাজধানী, সেখানে সবই সমৃদ্ধ। দেখা যায় জীবন যুদ্ধের জয়ী সেই মানুষটি তার অনুভূতিকে আমাদের সামনে তখন তার কাছ থেকে আমরা শুনব। আমি কিছু বলতে পারি না, ওই জন্য বসে বললাম, পা কাঁপছে। এই পবিত্র স্থানে আমাকে আপনারা যে সম্মান প্রদানের ব্যবস্থা করেছেন, আমি কৃতজ্ঞ। এবার মনে পড়ছে এত বছর সঙ্গীত জগতে থেকেও আমি তো সঙ্গীত সাগরের এক বিন্দু বাড়িও স্পর্শ করতে পারিনি। এই সম্মান প্রাপ্তির যোগ্য আমি নই। একটু বাদে করছি, এ শুধু অ্যাঙ্কারিং করছি না, তবে একটু বাদে করছি। পরিবারের সকলের এটা হচ্ছে যে মহানুভবতা, আমি স্বীকার করছি আমি বেশি কিছু জানি না। ভারতবর্ষ হচ্ছে শিল্পের পীঠস্থান, সঙ্গীতের পীঠস্থান। বহু জ্ঞানী গুণী গুরুজনরা এসেছেন, সাধনা করেছেন, সারা জীবন